অনেক আগের কথা। একটা জঙ্গলে একটা বুড়ো সিংহ শিকারের খোঁজে বেরিয়েছিল। এটা কি খরগোশ? এ তো দেখছি আবার শিকার নিজে থেকেই ধরা দিচ্ছে। ও, এর স্বাদ তো সবার থেকে একদম আলাদা হয়। এবারের মতো বেঁচে পালিয়ে গেল। খুব দৌড় করিয়েছে বেটা। বাপরে, খিদের চোটে আমি সোজা হয়ে দাঁড়াতেও পারছি না। কি যে করি। আর তখনই গাছের নিচে বসে থাকা একটা কাঠবেড়ালিকে সিংহটা দেখতে পেল, যে বসে ফল খাচ্ছিল। খরগোশ গেল তো কি হয়েছে, এটাকে তো পেলাম। এটা খেলেই খিদে একটু মিটবে। বাপরে, আমার দাঁতের জোরটাও এখন হারিয়ে গেছে। খুব ব্যথা করে এখন। এই কাঠবেড়ালিটা পালিয়ে যাওয়ার আগে কিছু একটা করতে হবে। এর মতো পেয়ে গেলে দুটো তিনটে পেট পুজোটা ভালোই হবে। আপাতত একে দিয়েই কাজ চালাই। এত ছোট যে আমার দাঁতেই আটকে যাবে। খরগোশটাও পালিয়ে গেল, আর এই কাঠবেড়ালিটাও। তার উপর আমার দুটো দাঁত ভেঙে গেল। বেচারা বুড়ো সিংহ, যখন সে একটাও কাঠবেড়ালি পেল না, তখন সে খুব চিন্তায় পড়ে গেল। এই জঙ্গলের একটা প্রাণীও আমাকে একটু ভালোবাসে না। বুড়ো হয়ে গেছি বলে কেউ পাত্তা দেয় না। যদি শক্তি থাকতো আমার মধ্যে, তাহলে একটা কেউ ছাড়তাম না। হতাশায় চলতে চলতে হঠাৎ সিংহটা কোনায় একটা গুহা খুঁজে পেল। এই গুহার মধ্যে ঢুকে একটু আরাম করি। সন্ধ্যাবেলায় কোনো না কোনো প্রাণী তো আসবেই। ওকে খেয়ে আমি নিজের খিদে মেটাবো। আইডিয়া, 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 সুপার আইডিয়া। আর কিছুক্ষণ পরেই জায়গাটা অন্ধকার হয়ে গেল। আরে ও শিয়াল ভাইয়া, আবার কাল দেখা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কাল সকালবেলার সময় মতো দুজনে দেখা করব। এই যে ভাল্লুক ভাইয়া, 1 মিনিট দাঁড়িয়ে যাও দেখি। কেন, কি হয়েছে? এইখানটা একবার দেখো। দেখে মনে হচ্ছে কোনো বড় ভয়ানক প্রাণীর পায়ের ছাপ এটা। তুমি ঠিকই বলছো। এটা দেখে মনে হচ্ছে যে তোমার গুহার ভেতরে কেউ একজন আছে, কিন্তু এখনো পর্যন্ত সে বাইরে বেরোয়নি। এখন যেভাবেই হোক না কেন, ওকে গুহা থেকে বাইরে বার করতেই হবে। আরে বাপরে, একে বাইরে বের করবো কি করে? আমার কাছে একটা আইডিয়া আছে। এইবার দেখো শিয়াল পণ্ডিতের খেল। তখন ওই চালাক শিয়ালটা ভাবলো যে একটা ছক কষলে কেমন হয়। সে ওই গুহাটার সামনে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করতে গুহা, লাগলো। ও আমার প্রিয় গুহা, তুমি কেমন আছো? এটা শুনে গুহায় থাকা সিংহটার সন্দেহ হতে লাগলো। ও, শিয়ালটা কি আবার পাগল হলো নাকি, যে এই জড় গুহাটার সাথে কথা বলতে শুরু করলো? আরে ও গুহা, তুমি আমার সাথে কথা বলছো না কেন? আজ সকালেই তো তোমার সঙ্গে কত গল্প করলাম। শিয়ালটা আবার কথা বলছে দেখছি। এবার তো মনে হচ্ছে গুহাটা সত্যিই কথা বলে বোধহয়। এবার এই গুহার বদলে আমি জবাব দেব। আমি ভালো আছি, খুশিতে আছি, ভিতরে চলে এসো। আমি তোমারই জন্য অপেক্ষা করছিলাম, একসাথে বসে গল্প করব বলে। কথাটা কানে গেল তো? এই গুহার ভেতরে একটা বড় সিংহ বসে রয়েছে, বুঝলে?
ভয় পেও না, তুমি আমার সঙ্গে চলো। আজকের রাতটা ভালো করে কাটানোর জন্য আমি তোমাকে ভালো একটা জায়গা দেখিয়ে দিচ্ছি। ভাল্লুক আর শিয়ালটা সে যাত্রায় সিংহর হাত থেকে বেঁচে গেল। আর সিংহটার পেট পুজোও করা হলো না। আরে বাবা, আরে দেখো কারা এসেছে। দুজনে মিলে কোথায় যাওয়া হচ্ছে? আমার মনে হয় লড়াইটা তোমাদের মধ্যে শেষ হয়ে গেছে। লড়াই আবার আমাদের মধ্যে? শিয়াল মামাকে এসব বাজে কথা কে বলেছে শুনি? যবে থেকে রেসে কচ্ছপ ভাই তোমাকে হারিয়েছে তবে থেকে আমি ওর ফ্যান হয়ে গেছি। ও তাই? আমি কিন্তু শুনে খুবই খুশি হলাম। তুমি কি শুনলে খরগোশ ভাই, এই শেয়াল ভাই কি বললো আমাকে? দেখো কচ্ছপ ভাই, তোমাকে বলি, আমার মনে মনে একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা আছে? আগের বারের মতো যদি একটা ওরকম রেস করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। হ্যাঁ, এখনই নাকি? হ্যাঁ এখনই। যদি রেসে একটু এগিয়ে গিয়ে থাকো তাহলে কচ্ছপ ভাইয়ের সঙ্গে আমি আছি তো। ব্যাটাকে যদি একবার হাতের নাগালে পাই তাহলে পুরো চিবিয়ে খেয়ে ফেলবো। একা একা? আসলে ওই একা মানে ওই একা আর কি, বুঝেছো তো? আরে না না, আমরা তোমার আর কোনো চালাকি বুদ্ধিতে ফাঁসবো না। কচ্ছপ ভাই, এটা নিশ্চয়ই ওই শিয়ালটার কোনো চালাকি। চলো আমরা এখান থেকে চলে যাই। রেখে আমার পুরো প্ল্যানটাতে জল ঢেলে দিল। ধর, ভাবলাম কচ্ছপটাকে চিবিয়ে খাবো, ধর শেষমেশ কিছুই হলো না। কচ্ছপ ভাই, ওই দিনকে তোমার কাছে হেরে যাওয়ার পর এই জঙ্গলে আর কারোর কাছে মুখ দেখানোর মতো অবস্থা আমার নেই। তোমাকে আমি কিভাবে হারিয়েছি ওই গল্পটাই, তাই না? ওটা কিন্তু শুধু এই জঙ্গলে নয়, পুরো দেশে ফেমাস হয়ে গেছে। আর গল্পটা এখন সুপারহিট। কি আমার জন্য তুমি দেশের সব খরগোশদের লজ্জাজনক পরিস্থিতিতে ফেলেছো? আরে বাবা, তোমার মধ্যে যেটুকু অহংকার বাকি ছিল সেটুকুও চলে গেছে। না আমার কোনো অহংকার আছে, না নিজের প্রতি কোনো গর্ব আছে। আরে বাপরে, দেখো ওই দিক থেকে একটা সিংহ আসছে। ও বাবা, আমার মনে হচ্ছে সিংহ আমাদেরকে দেখে নিয়েছে। এবার আমরা কি করব? আরে ভাই, সিংহের সাথে আমরা কি করতে পারি? এবার যা করবার সিংহই করে নেবে। আরে ভাই, এটা মজা করার সময় নয়। এই খরগোশ ভাই, তুমি নিজের কিন্তু খেয়াল রেখো, নইলে সিংহ খেয়ে নেবে তোমায়। যদি তুমি মরতে না চাও তাহলে এখান থেকে এক্ষুনি পালিয়ে যাও। হ্যাঁ। আর তুমি কি করবে? আরে বাবা, আমার আবার কি? আমি তো আমার এই খোলসের ভেতরে লুকিয়ে পড়তে পারবো। আচ্ছা তাই নাকি কচ্ছপ ভাই? এই দেখো, এইভাবে। আরে বাবা রে। এখন শুধু বাঁচার একটাই উপায় আছে। আজ তো আমার কপালটা বেশ ভালোই, আজকে আমাকে শিকার করতে হবে না। কিরে খরগোশ, আজকে তোকে খেয়ে পেট ভরাবো আমি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আমি এখানে আপনার জন্য একটা গিফট নিয়ে অপেক্ষা করছি, আর আপনি নাকি আমাকেই খেতে চাইছেন। কি, তুই আমার জন্য গিফট এনেছিস? কিন্তু এটা তো একটা পাথর। তুই কি আমাকে পাথর গিফট করবি ভেবেছিস?
এটা তো কিছুই না সিংহ দাদা, এই পাথরের তলায় একটা ফুটো আছে আর আসল গিফট তো ওটার মধ্যেই আছে। তুই কি বলছিস সেটা তো আমার মাথাতে ঢুকছেই না, কিন্তু তুই এটা পেলি কোত্থেকে? আমি যখন এখানে এলাম একটা আওয়াজ শুনলাম। যখন আপনি গর্তের মধ্যে দেখবেন তাহলে আপনি একটা হরিণ দেখতে পাবেন। হরিণ? কোথায় হরিণ? আমি দেখতে পাচ্ছি না তো। আমি একটা পাথর নিয়ে ওই গর্তটার উপর রেখে দিয়েছিলাম যাতে হরিণটা পালিয়ে না যায়, আর তারপর আমি এখানে দাঁড়িয়ে আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ও হরিণ যে সেই কবে খেয়েছি মনেই পড়ে না। এবার তুই তাড়াতাড়ি ওখান থেকে সর, কারণ আমার আর ধৈর্য নেই। সিংহ দাদা একটু অপেক্ষা করুন, আপনি এই পাথরটাকে চেপে ধরে রাখুন, ততক্ষণে ওই হরিণটাকে বের করবার জন্য আমি একটা দড়ি নিয়ে আসছি, ঠিক আছে? কিন্তু আমি তোকে বিশ্বাস করব কেন? ওহ ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি আসবি। আমি এক্ষুনি চলে আসবো। হ্যাঁ তাড়াতাড়ি আয়। আরে খরগোশটা কোথায় গেল দড়ি আনতে? এটা চেপে রেখে তো আমার পায়ে ব্যথাই হয়ে গেল। আর কখন যে আসবে ও? কি ওরে বাবারে, এখানে তো কোনো গর্ত আমি দেখতেই পাচ্ছি না। তার মানে ওই খরগোশটা আমাকে বোকা বানিয়েছে। এই খরগোশ, তুই আমাকে বোকা বানিয়েছিস তাই তো? আমি তোকে ছাড়বো না। আরে ভাই দাঁড়িয়ে যাও না, আমাকে একটু সোজা হতে সাহায্য করবে ভাই? একদমই করব না, তুমি আমার কোনো রকম সাহায্য করনি। আমি যখন বিপদে পড়েছিলাম তুমি আমার কোনো রকম সাহায্য করনি। এরপরেও যদি তোমাকে বাঁচিয়ে নি, আমাদের আর কোনো রকম বন্ধুত্ব থাকবে না। এবারের মতো আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও আমার ভাই, আর কখনো এমনটা হবে না, সত্যি বলছি। পালাও, শিয়াল আসছে, পালাও। বাপরে, পাখিদি, আবার দেখা হবে। টাটা, আবার দেখা হবে। এই বিট্টু শিয়াল তো জ্বালিয়ে মারলো দেখছি। আমার জন্য দাঁড়া, ওরে আমাকেও ঢুকিয়ে নে। এই ঘড়িতে আটকে যাচ্ছি, এই আমাকে ঢোকালে, ওরে আমাকে বাঁচা। ওরে বাবা, ওরে বাবা রে ঠাকুরদা। মোটা ভাইকে বাঁচানোর কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। ওই মোটাটা মরলেই ভালো। এইভাবে বলো না, ও তো আমাদেরই একজন। দেখো ওই খরগোশগুলো আমাদের দিকেই আসছে। মনে হচ্ছে ওরা কোনো বিপদে পড়েছে।
বাদুর দাদা, আমাদের একটু সাহায্য করবে? কি হয়েছে বন্ধুরা? আমাদের একজনকে এই বিট্টু শিয়াল নিয়ে গেছে। ওই বড় পাথরটার উপর বসে আছে। শিয়ালটাকে মেরো না, শুধু ভয় দেখালেই হবে। ওকে ভয় দেখানোটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয়। তাহলে শিগগিরই যাও। এই, আমি একা যাব? তুমিও চলো। এবারের মতো ছেড়ে দিলাম বেটাকে, নইলে হাঙ্গামা হয়ে যেত। তা তো বটে। হাতি দাদা, ধন্যবাদ। তুমি যদি না আসতে তাহলে ওই শেয়ালটা আজ আমাকে মেরেই ফেলতো। এই উপকার আমি কোনোদিন ভুলবো না। ধন্যবাদ। তোমার এই খরগোশ বন্ধুরাই তো আমাদের খবর দিল, তাই প্রাণে বাঁচলে। তোমার উচিত ওদের ধন্যবাদ দেওয়া। আমায় ক্ষমা করো বন্ধুরা, আমি তোমাদের সাথে অনেক দুর্ব্যবহার করেছি, তাও তোমরা আমায় ভালোবাসলে, আমায় বাঁচালে। ধন্যবাদ। আমি আর কোনো দিন তোমাদের জ্বালাবো না, সত্যি বলছি। আমায় ক্ষমা করো। মোটা ভাইয়ের ওপর আমাদের কোনো রাগ নেই। সবাই এবার খুশি তো? সবাই খুশি। ধন্যবাদ হাতি দাদা। সব জায়গায় ফল, কত ফল। আহা, এই ফলগুলো কি সুস্বাদু হবে। এই ফলগুলো দেখে আমার মুখে তো নৌকা চালানোর মতো জল এসে গেছে। কাঠবেড়ালি, তুমি কত সৌভাগ্যবান, কত সুন্দর ফল খেতে পারছো। ওগুলো কত সুস্বাদুই না হবে। আরে কাঠবিড়ালি, একটুখানি ফল আমাকেও পেড়ে নিচে দাও না। এইসব ফল খরগোশ খেতে পারবে না, এটাই জঙ্গলের নিয়ম। তুমি গিয়ে দেখো কোথাও গাজর পাও কিনা। আরে কাঠবিড়ালি, একটাও ফল আমাকে তুমি দিলে না। আমিও পাবো ফল, তখন তোমাকেও আমি দেব না। দেখো, কোনো না কোনো ভাবে এই ফলগুলো খেতে হবে, এর স্বাদ আমি। বাদর দাদা, আমাকেও একটু ফল দেবে? আমার ফল খেতে খুব ভালো লাগে। তোরও ফল খেতে ভালো লাগে নাকি? ভালো কথা, তাহলে তুই গাছে নিজে নিজে উঠে ফল খেয়ে নে। খরগোশ বাবু, তুমি তো শক্তিশালী, তাহলে কেন চাইছো? গাছে উঠে ফল পেড়ে খেয়ে নাও না। ভালো দৌড়াতে পারো তো, তাহলে গাছে দৌড়ে উঠে খেয়ে নাও। সবাই ফল খাচ্ছে, কিন্তু শুধু আমি খেতে পাচ্ছি না। চাইলে কেউ দেয়ও না। কোনো না কোনো ভাবে গাছের ফল খেতেই হবে, না হলে ইচ্ছায় আমি মরেই যাব। ওর কথা মতো গাছে একবার চড়ে দেখি, ওপরে পৌঁছে গেলে ফল তো খেতে পাবো।
ডাক তো একবার, এই ওইদিকে তাকিয়ে ডাক। গাছে উঠছে, দেখো কে, দেখো কে, দেখো কে, দেখো কে। ওটা তো আমাদের খরগোশ বাবু না? গাছে চড়া খরগোশ বাবু গাছ থেকে পড়ে গেছে। কি করে পড়ে গেছে? উল্টে পড়ে গেছে। আরে ওই বাঁদরগুলো আমার মজা ওড়াচ্ছে, পড়ে গেলাম আবার মজাও ওড়াচ্ছে। ফল খাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, কি করব আমি? খরগোশের যে কোনো ভাবেই গাছের ফল খাওয়ার খুব ইচ্ছা ছিল। ওর ইচ্ছা পূর্ণ না হওয়ায় ও খুব দুঃখী হয়ে গেল। খুব নিরাশ হয়ে জঙ্গলের এক টিলার উপরে ও দুঃখী হয়ে একদম বসে গেল। খানিকক্ষণ পর ওই রাস্তা দিয়ে এক সন্ন্যাসী এলো। বাবা, তুমি মন খারাপ করে কেন বসে আছো? বাবা, আমার এই গাছের ফল খাওয়ার খুব ইচ্ছে, কিন্তু আমি গাছে চড়তে পারি না। আচ্ছা, তো এই জন্যে তোমার মন খারাপ? তোর মনোবাঞ্ছা পূরণ করার জন্য একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। ওটা 3 বার বললেই যে কোনো গাছের ফল নিচে পড়ে যাবে। বাবা, কি মন্ত্র? দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। এইভাবে 3 বার বলতে হবে। এটা গাছের নিচে দাঁড়িয়েই বলতে হবে। বাবা, আমি যে তোমার কি করে ধন্যবাদ জানাই। মঙ্গলম ভবন্তু। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। আহা আহা, কি মিষ্টি, খুব ভালো। এত মিষ্টি ফল খেতে পেয়ে আমি কি সৌভাগ্যবান, কি যে আনন্দ হচ্ছে। ওই গাছ থেকে কিছু ফল খাবো। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। গাছের ওপরে বসেছি, কান কে নামিয়ে দিল? হ্যাঁ, তুই কি বাড়ি বদমাস খরগোশ? তুই আমাকে নিচে নামিয়েছিস না? তোকে আমি জীবনে ছাড়বো না। বাপরে, আমাকে মেরো না, যা হয়েছে আমি বলছি। কি হয়েছিল তাড়াতাড়ি বল। হ্যাঁ, তাড়াতাড়ি বল, না হলে আমি তোকে। বাপরে, আমি এক সন্ন্যাসীর মন্ত্র শুনে আমি ফল পেড়েছি। তার সঙ্গে গাছের ওপর বসে থাকা তুমিও পড়ে গেছো নিচে। আমি তোমাকে ফেলিনি। হ্যাঁ, সন্ন্যাসী তোকে কোনো মন্ত্র বলেছিল তো কি? তাহলে তো সেই মন্ত্রটা আমাকে শোনা, না হলে আমি তোকে মেরে ফেলবো। আমাকে মেরো না প্লিজ, আমি তোমাকে ওই মন্ত্রটা বলে দিচ্ছি বাবা। হ্যাঁ, এরকম সোজাসুজি বল, না হলে তুই বাঁচবি না। একে মন্ত্রটা বলতেই হবে, একে কোনোভাবে সরাতে হবে, না হলে আমার সমস্যা হয়ে দাঁড়াবে। একে তাড়ানোর জন্যে একটা উপায় বের করে দিচ্ছি। আমি আপনাকে মন্ত্র বলে দেবো, কিন্তু আমার বলে দেওয়া গাছের নিচে দাঁড়িয়ে মন্ত্র বললে তবেই কিন্তু ফল পাড়তে পারবে। ঠিক আছে, ওসব তো বুঝতে পেরেছি, তুই আমাকে মন্ত্রটা শোনা। ঠিক আছে, তৈরি হয়ে যান। কানে ভালো করে শুনতে পান তো? দম দমাদম, দম দমাদম, দম দমাদম, নিচে আয়। দেখো, ওই গাছের নিচে দাঁড়িয়ে মন্ত্র বলে দাও, সব ফল নিচে এসে যাবে।
আমি মন্ত্র বলার সময় এ কাছে থাকলে আমার ফলগুলো এও তো খাবে, এরকম যেন না হয়। ঠিক আছে, আমি ওই গাছের নিচে যাচ্ছি, তুই এখানেই দাঁড়া। তোর এখানে দাঁড়ানোই আমার জন্য অনেক সাহস। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। দম দমাদম দম দমাদম দম দমাদম নিচে আয়। আরে বাবারে, কি লাগছে? এই গাছের ফলগুলো কামড়ায় নাকি? ও মা, মা, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও। এখানেই তো ভাল্লুক দাদার সব মধুগুলো রাখা আছে। আজকে আমি সব চুরি করে নেব। কিন্তু ওই ভাল্লুকটা তো এখানেই আছে। যাই হোক, সব কিছু একবার ঠিক করে দেখে নি। আজকে প্রচুর মধু পেয়েছি। বাকি গুছিয়ে রাখি, পরে কাজে লাগবে। আমার এই মধুর গুপ্তধন কেউ জানে না। যাই, দক্ষিণী পাহাড়ের জঙ্গলি নদীতে ডুব দিয়ে আসি, তারপর শান্তিতে শোব। এখানে আর থাকলে অনেক বিপদ আছে। যত তাড়াতাড়ি সম্ভব এগুলো নিজের জায়গায় রেখে আসি, তারপর জমিয়ে এগুলো খাবো। যাই হোক, আজকের দিনটা বেশ গেল। যদিও চুরি করে কোনো দিন খালি হাতে বাড়ি ফিরিনি। বাপরে, খাবার জমিয়ে রাখাটা বড় ব্যাপার না, ওটা বোকার কাজ। চুরি করে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। বাপরে, এ তো ভারী মজার ব্যাপার। কত সহজে শেয়াল দাদা ভালুক দাদার সব মধু চুরি করে নিল। শেয়াল দাদা তো খুব চালাক। আমি তো শেয়াল দাদার খুব বড় ভক্ত হয়েছি। চুরি সত্যি একটা শিল্প, আর শেয়াল দাদা তার এক বড় ওস্তাদ। আমিও সেই শিল্পটা শিখবো। জিজ্ঞেস করে দেখি শেয়াল দাদা আমাকে শিষ্য বানাবে নাকি। কি একবার দেখি, হারানোর তো কিছু নেই। দাদা, দাদা, তুমি তো খুব মহান। হ্যাঁ, কি? তুই এক্ষুনি কি বললি? আমি একজন মহান লোক? আজ পর্যন্ত কেউ আমাকে এরম বলেনি। তোর এটা বলার পেছনে কোনো খারাপ উদ্দেশ্য আছে। আমার সাথে ছল করো না। দাদা, আমি মজা করে বলিনি, সত্যি আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। ছোটখাটো চুরি ডাকাতি করে বেঁচে থাকা আমাকে মহান বললেও কেউ বিশ্বাস করবে না। আচ্ছা শোন, কোনো গড়বড় করে আমাকে ফাঁসানোর ইচ্ছে থাকলে সেই ইচ্ছেটা নিজের কাছেই রাখ। হ্যাঁ, তাড়াতাড়ি বেরো এখান থেকে, ওটাই ভালো হবে। দাদা, তুমি আমায় খারাপ ভেবো না প্লিজ। আমি তোমার এক
এই শিল্পী মহান। আমি সত্যি বলছি, আমি আমার বিল থেকে তোমায় চুরি করতে দেখেছি। তখন থেকেই আমি তোমার ফ্যান হয়ে গেছি। আরে আমরা সব শিয়ালেরা বরাবরই বুদ্ধিমান, বংশগতভাবেই আমরা এরকম। বিশেষ করে আমি তো ওই বুদ্ধিশালীদের মধ্যে প্রমুখ, জানিস কি? তোমার কথা 100% সত্যি। তাহলে তাহলে আমাকে তোমার শিষ্য বানিয়ে নাও না দাদা, আমারও চুরি শেখার খুব ইচ্ছে। হ্যাঁ, তোর মতো একটা ছোট্ট ইঁদুরকে আমার শিষ্য বানাবো? এই জন্যই তুই আমার প্রশংসা করছিলিস, তাই না? তুই তো দারুণ করলি। দাদা এরকম নয়, আমি সত্যি তোমার ফ্যান। তুমি আমার শিষ্য বানিয়ে নাও না প্লিজ। আরে এসব শেখার জন্য বুদ্ধি, শক্তি, স্বাস্থ্য আর শারীরিক ক্ষমতাও দরকার। তোর মধ্যে এগুলো আছে। সেসব তো ঠিক আছে দাদা, কিন্তু তুমি আমাকে তোমার শিষ্য বানালে আমি তোমাকে অনেক সাহায্য করতে পারবো। চুরি করার মতো অনেক জায়গা আমি তোমাকে দেখিয়ে দেব। এর কথায় কিছু দম তো আছে। চুরি করার মতো জায়গাগুলো এ হয়তো জানে। শিষ্য বানালে এ আমার অনেক কাজে লাগবে। যাই হোক, একে সঙ্গে নিয়েই নি। ভাগের মধ্যে তো ওকে ছোট অংশটাই দিতে হবে। চুরি করার শিল্প কোনো ছোট ব্যাপার নয়। একসাথে অনেক কিছু শিখতে হবে, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। আর সঙ্গে এসবের জন্য স্বাস্থ্যটাও দরকার। আর এসব আমি তোমাকে শেখাবো, কিন্তু পরে। তাই হবে গুরুজি, তুমি যা বলবে আমি শুনে চলবো। আজকে আমাদের অপারেশন থেকে তুই চুরির কিছু নতুন পাঠও শিখতে পারবি। সব গুরুজির ইচ্ছে অনুযায়ী। তুই আমার কিছু পুরনো অপারেশন দেখতে পারলে খুব ভালো হতো। একদিন আমি একটা জায়গায় মুরগি চুরি করতে গেছিলাম। ওখানে অনেক লোক ছিল, কিন্তু আমি সাহসী, ভয় পাইনি। চালাকি করে খাঁচায় চড়ে মুরগিটাকে খপ করে ধরে ফেললাম। মুরগিটা চেঁচাচ্ছিল বটে, কিন্তু আমি পাত্তা দিইনি। সেই সময় কিছু লোক আমার পেছন পেছন আসছিল। কি লোকজন মার খেয়েছিলেন নাকি? না না না, এরম কিছু হয়নি। মুরগিরাই পেছনে আসছিল। ওই মা, ওই মা, মেরো না আমায়। বাপরে বাপরে, আমাকে মেরো না, আমাকে মেরো না। ওটা একটা ভালো অপারেশন ছিল। গেছিলাম মুরগি ধরতে, কিন্তু পেলাম অনেক কিছু। কি পেয়েছিলি? মার? হ্যাঁ, না 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 না, মুরগিদের পেয়েছিলাম। ওসব ভেবে আজও চোখে জল চলে আসে। চোখ দিয়ে? চোখ দিয়ে না রে, জিভ থেকে। হ্যাঁ, ওর স্বাদে। তুমি তো একজন দারুণ সিকান্দার। ওসব আবার জিজ্ঞেস করার কথা নাকি? তাড়াতাড়ি আয়, আমরা ওই সিংহের গুহায় গিয়ে সব মাংস চুরি করে নিই। সিংহেরা সব চান করতে গেছে। রেডি? 1 2 3। আজকের অপারেশনটা খুব সফল হয়েছে। তাজা মাংস চুরি করেছি যে আমরা, আজকে যেন একটা বড় ভোজ হয়ে গেল। এই পাকগুলো সব বোকা একদম, তাই না গুরুজি? তাহলে কেউ মাংস ছেড়ে যায় নাকি? মূর্খ লোকেরা গাধার মতো খাটে, আমার মতো বুদ্ধিমান লোকেরা
না খেটেই বেঁচে থাকতে পারে। ঠিক বলেছো গুরুজি। বুদ্ধিমান লোকেরা ভাগ্যবান হয়, এই পৃথিবীটা ওদেরই জন্য বানানো। হ্যাঁ, এবার আমরা কালকের অপারেশনের ব্যাপারে একটু ভেবে নিই। ওটাকে আজকের থেকেও ভালো করতে হবে। ওটার রাস্তাও আমি দেখে নিয়েছি। গুরুজি, লোকেশন কোনটা? আমি গিয়ে সব দেখে আসছি। হ্যাঁ, লোকেশন আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নে। ওই চালাক শেয়ালের জন্য বাঁচাই মুশকিল হয়ে গেছে। আমাদের গুহায় ঢুকে ও খাবার চুরি করে নিচ্ছে। যেভাবেই লুকিয়ে রাখো না কেন, ও ঠিক চুরি করে নেবে। ঠিক বলেছ, আমার এখান থেকেও অনেকবার চুরি করেছে। ওকে শিক্ষা না দিলে আমাদের বাঁচাই মুশকিল হয়ে যাবে। কিছুদিন আগে ও আমার লেজে গিঁট বেঁধে আমার সব ফল চুরি করে নিয়েছিল। আমি কিচ্ছু করতে পারিনি। আমাকেও ও খুব বিরক্ত করেছিল। চলো আমরা সবাই গিয়ে সিংহ রাজাকে অভিযোগ করি। উনি একটা উপায় বলতে পারবেন। রাজা মশাই, কোনোভাবে ওর চুরিটা বন্ধ করুন না। আমাদের আর কোনো রাস্তা নেই, আপনি কিছু করুন। হ্যাঁ, তোমাদের সমস্ত সমস্যা বুঝতে পেরেছি, কিন্তু ওই শেয়াল তোমাদের কথা অনুযায়ী বেশ চালাক আছে। ওকে চালাকি দিয়েই হারাতে হবে। আমরা এই ব্যাপারটা নিয়ে এবার ভাববো। আজ আমাদের একটু দূরে যেতে হবে। এটা একটা দারুণ অপারেশন হবে। আমাদের বুদ্ধিমত্তার একটা পরিচয় দিতে হবে এবার। যাই হয়ে যাক, গুরুজির সাথে আমি সবসময় থাকবো। তোমার শিষ্য হওয়া আমার সব থেকে বড় সৌভাগ্য। অনেকক্ষণ ধরে আমরা হাঁটছি গুরুজি। ঠিকানায় পৌঁছে গেছি নাকি? শিষ্য, এখন আরো পথ বাকি আছে। পায়ে খুব ব্যথা করছে গুরুজি। এর জন্য আমি আগেই বলেছিলাম, এটার জন্য ভালো স্বাস্থ্য দরকার আছে। বন্ধুরা, ওরা আসছে, তোমরা শুরু করো। দাদা, আমাদের সিংহ রাজার গুহায় অনেক মাংস, সবজি আর ফল ভরে ভরে রাখা আছে। তাহলে সিংহ রাজা ওখানে নেই নাকি? না তো, উনি তো অন্য জঙ্গলে গেছেন শিকার করতে। 2 দিন পরে ফিরবেন। যাই হোক, আজ আমার পেট ভর্তি আছে। আজ একটা বেশ ভালো নেমন্তন্ন ছিল। আমারও একই অবস্থা দাদা, পেট ভরে একদম ফুলে গেছে। তাহলে তুই এই কথা কাউকে বলিস না, আমরা পরে এটা নিয়ে কথা বলবো। সিংহ রাজাও 2 দিন পরেই আসবে না? ঠিক আছে, আমিও এই কথাই বলতে যাচ্ছিলাম। এই কথাটা জঙ্গলে কেউ জানে না, আর আমরা কাউকে বলবোও না। গুরুজি, বাঘ আর খরগোশের কথা শুনলে? ওরা গোপন কথা বলছে। এই কথাটা যদি সত্যি হয়, আমরা ওটাকে চুরি করে নেব। ঠিকই আছে, বাঘ রাজার গুহা এখানে কাছেই, বেশি দূরেও যেতে হবে না। তাহলে আজকের অপারেশনটা ওখানেই করে নি। ওই সিংহ আর খরগোশটা কি পোকা, দেখলি তো সবার সামনে কিভাবে গোপন কথা বললো। আজকালকার কোনো বুদ্ধি নেই গুরুজি, বুদ্ধিতে তো আপনি সিকান্দারি। তুই বাইরে পাহারা দিস, আমি ভেতরে গিয়ে অপারেশনটাকে শুরু করি। ঠিক আছে গুরুজি, আমি এখানেই দাঁড়াই। আরে তোকে তো মা, বাপরে বাপরে, এটা তো গুরুজির চিৎকার। কোনো বিপদ হয়নি তো? ভেতরে গিয়ে দেখবো নাকি? না হলে থাক,
এমনিতেও আমি গুরুজির মতো এত শক্তিশালী নই। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাই, সেটাই ভালো হবে। ওই মা, হাল্লুক দাদা আমায় আশীর্বাদ করো। বাপরে।